পর মসজিদ মিশনের উদ্যোগে সারা দেশে এই প্রতিনিধিদের নিয়ে শীর্ষ আলেমদের এই সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে বাধাহীনভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে কারণে আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে একজন সম্মানীয় আলোচক বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই কথাটার তাৎপর্য আমরা অনেক সময় সহজ অর্থ গ্রহণ করি। তোমরা যদি আল্লাহ তাআলার কোন নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ সেই নিয়ামতটা বাড়িয়ে দেবে, এটার তাৎপর্য তো তাই। কিন্তু আমরা অনেক সময় শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললেই মনে করি একটা শুকরিয়া আদায় হয়ে গেল। আসলে প্রকৃত শুকরিয়াটা হলো এই যে আল্লাহ তাআলার তরফ থেকে আমার প্রতি যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই কাজের শুকরিয়ার অর্থই হলো আমার শতভাগ ইখলাস, তৌফিক, শক্তি, সামর্থ্য দিয়ে শতভাগ হক আদায় করে ওই কর্তব্যটা পালন করাই হচ্ছে প্রকৃত শুকরিয়া আদায়। 5 আগস্টের জুলাই এই বিরাট ছাত্র গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের অত্যাচারী শাসকের কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পর দীর্ঘ প্রায় 17-18 বছর পর বাংলাদেশে আমরা যে বাধাহীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, মানুষের রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, আরো অনেক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেকেই বলছেন স্বাধীনতার 53 বছর পর এটি সবচেয়ে সর্বাধিক সুযোগ একটি দেশের নাগরিকরা তাদের এই অধিকারগুলো ভোগ করার সুযোগ এখন যেভাবে পেয়েছে ইতিপূর্বে তা সেভাবে পায়নি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব শুধু আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে নয়, বরং ইমাম এবং খতিব হিসেবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যে জিম্মাদারিটা অর্পিত হয়েছে, গভীর আত্মসমালোচনা করে যিনি যেখানে যে পজিশনে আছি, যে পরিবেশে আছি, এখানে আমার জন্য আল্লাহর তরফ থেকে আমার উপরে যে জিম্মাদারিটা আছে তার শতভাগ হক আদায় করে আমি যদি আদায় করতে পারি তাহলে এটি হচ্ছে এর প্রকৃত কৃতজ্ঞতা, প্রকৃত শুকরিয়া। এখন যদি তা না করি, আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে আল্লাহ তার কঠিন শাস্তি আমাদেরকে দিয়ে দিতে পারে। আমি তো নিজেও ভয় করি অনেক সময়, দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের পর কত শহীদ, কত চোখের পানি, কত জীবন, কত আহত মানুষের আহাজারি, কত কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই জাতির জন্য, এই উম্মার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমরা যদি এটাকে কাজে না লাগাতে পারি, গাফলতি করি, অনেক ওজন পেশ করি, যারা নির্যাতনের শিকার হয়ে এই 17-18 বছরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা করেছি, আমরা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে দিনের জন্য একটি অবাধ সুযোগ তুমি ফিরিয়ে দাও। তওবা করেছি, ওনার জন্য নামাজ পড়েছি। এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়ে আমাদের আরেকটি পরীক্ষা করেছেন, দেখি তোমরা তোমাদের কর্তব্য কতটা সিনসিয়ারলি পালন করো, গাফলতি করো কিনা। আমরা যদি শতভাগ আন্তরিকতার সাথে কাজ করতে না পারি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যে পরীক্ষার মধ্যে আমরা ছিলাম তার চেয়ে কঠিন দুর্যোগে, কঠিন মহাবিপর্যয়ের মধ্যে আল্লাহ আমাদের ব্যবহার করতে পারে। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এভাবেই আদায় করি, আমাদের উপর জিম্মাদারিটা গভীর আত্মসমালোচনা করি, ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করি, তওবা করি, সংশোধিত হই এবং আমাদের জীবনের যে লক্ষ্যের দিকে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি। এই কথাটা বলে আমি দুটো কথা মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার অনেক মুরব্বিরা এখানে আছেন, তাদের সামনে কথা বলার মতো এই আমার নেই। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার বিবেক, আমার ক্ষুদ্র জ্ঞানের যা একটা এসেছে সেই কথাটুকু আপনাদের সাথে বলতে চাই। পয়লা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মতো আর্থসামাজিক পরিবেশে বহু শ্রেণী পেশার মানুষ আছে। একেবারে রাষ্ট্রপতি থেকে নিচে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, গ্রামের বড় মাতব্বর পর্যন্ত হাজারো শ্রেণী, পদ, পদবী, নানান ক্লাস অফ পিপল আমাদের সমাজে আছে। কিন্তু ইমাম এবং খতিব আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি, এই শ্রেণীর ইমাম এবং খতিবদেরকে আল্লাহ তাআলা এমন পজিশনে, এমন মর্যাদায় রেখেছেন
যে সমাজের কোন শ্রেণী পেশার মানুষের, সাধারণ সমাজের সব মানুষের সাথে এমন কানেক্টিভিটি, এমন সম্পর্ক, এমন সংযুক্তি, কোন শ্রেণী পেশার মানুষের সাথে এমন সংযোগ, এমন কানেক্টিভিটি সমাজের কোন মানুষের নেই, যা ইমামদের আছে, যা খতিবদের মধ্যে আছে। কারণ একজন ইমামের সাথে রিক্সাওয়ালা, গরিব, দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চোর, ডাকাত, সমাজপতি, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, পেশাজীবী, সমাজের আমলা, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সোসাইটি, আপনি কি বলবেন? প্রত্যেককে কোনো না কোনো ভাবে প্রত্যেকটি অন্য খতিবের সাথে তার একটা কানেক্টিভিটি, একটা সংযোগ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছে। হয় তাকে জুমার মসজিদে, নাইলে পাঁচ ওয়াক্ত নামাজে, না ঈদের ময়দানে, নাই জানাজায়, নাই বিয়ের মজলিসে, নাই ওয়াজ মাহফিলে, কোনো না কোনো ভাবে মুআমালাতের সাথে আল্লাহ তাআলা এমন পজিশনে সমাজে আর কোন শ্রেণী পেশার মানুষকে রাখে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনার বিরাট কাজের স্কোপ রয়ে গেছে। অনেক আলোচনা এখানে করেছেন, সব দিকে যাওয়ার সময় আমার নেই। দুইটা কথা আমি বলি। একটা হচ্ছে যে আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেবেন, বক্তব্য দেবেন, ঈদগাহে যাবেন, জানাজায় যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, বিরাট সুযোগ। সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোনো জনপ্রতিনিধি, কোনো চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথা, সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসলিমদের মধ্যে যে প্রভাব, যে আসল পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসল পয়দা হবে। সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা, বিকৃত অর্থ, ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ এই সমাজের মানুষ দ্বীন হিসেবে বোঝে না, ধর্ম। তাহলে আমি যদি দ্বীন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এই ব্যাখ্যাটা করা সুন্দর করে পরিষ্কার হবে। যেভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সালাতের অর্থটা, সালাত যে মানুষকে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয়, আমি সালাতের ব্যাখ্যা কিভাবে করতে পারি? দ্বীন কি, রবের অর্থ কি, ইলাহ শব্দের অর্থ কি? কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি। কালেমা আমি পড়লে ব্যক্তি চলে যাব, আপনার আমার মধ্যে কালেমা শিখে দুনিয়া এসে যাবে। হঠাৎ মহিত যে সত্তার কাছে থাকে, তাকে যে ইলাহ বলা হয়। এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন, মসজিদের খতিব হিসেবে বলেন, ওয়াইজ হিসেবে বলেন, ঈদগাহে দাঁড়িয়ে বলেন, সেই ব্যাখ্যা এমন ভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যা এটা আসর করবে না। আর ব্যাখ্যা তো দেওয়া হচ্ছে না। সেজন্য আমি বলবো, ইসলামের কতগুলো মৌলিক পরিভাষা আছে, ইবাদত, দ্বীন, ইলাহ, জিহাদ, সালাত, সিয়াম, জীবনের অনেকগুলো ব্যক্তিগত জীবনে আনুষ্ঠানিক ইবাদত আর ইসলামিক যত মৌলিক পরিভাষা আছে, এর চমৎকার ব্যাখ্যা যদি আমরা সুন্দর করে এই উম্মাহর সামনে, জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমাদের জীবনের আলটিমেট যে গোল, দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে বোঝা এবং এটাকে সমাজে, রাষ্ট্রে জীবনের প্রতিষ্ঠা করাকে সবচেয়ে বড় ফরজ, যেটা আমাদের আগে আলোচনা বললেন, ফরিজা ইকামাতে দ্বীন, এই আইনটা, এই বিশ্বাসটা জাতির মধ্যে প্রতিষ্ঠিত করা বিরাট সুযোগ ইমাম আবু খতিব সাহেবের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমি গল্প বলে, ছোট ছোট এক একটা সময় কাটিয়ে, মানুষকে কিছুটা মুখরোচক কথা বলে আনন্দ দিয়ে আমার মাহফিল, আমার বক্তব্য শেষ করে দিয়ে আমি হয়তো পপুলার হতে পারবো, কিন্তু একমাত্র দ্বীনের মূল লক্ষ্যে চলার জন্য আমার এই ওয়াজ, আমার এই আলোচনা কিন্তু সেই লক্ষ্যে কতটা দাবি করতে পারবে না। সেজন্য এটা একটা কথা আমার। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে যে এই যে 25 সাল শুরু হলো, বাংলাদেশের সমাজ, রাজনীতি, একামতে দ্বীনের মহান আন্দোলনের জন্য এই 25 সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতিতে তাকিয়ে আছে। সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য, অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। আমরা যেখানে থাকবো, আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল
জ্ঞানের যে ইনসাফের বিধান, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদের মধ্যে উল্লেখ করে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনা আল-হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমরা তো জানি কিতাব, মিজান, বাইয়িনা এসব রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ব মানবতাকে, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ড, মানব সভ্যতাকে কিসতের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রাসূল বিধান, বাইয়িনা, কিতাব, মিজান সবকিছু এই কারণে এসেছে। এবং রাষ্ট্রশক্তির মধ্য দিয়ে আমাদেরকে সেই ইনসাফ কায়েম করতে হবে। ছাত্ররা গণঅভ্যুত্থানের স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর আমার আল্লাহ কোরআনে বলছেন, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, কিসত অর্থই হচ্ছে সুবিচার, এর অর্থই হচ্ছে জাস্টিস, এর অর্থ হচ্ছে সুবিচার। আর এই সুবিচার কোনো মানুষের শাসনে হতে পারে না, এই সুবিচার কোনো ব্যক্তি হতে পারে না, কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সে জাস্টিস, এই ইনসাফ তার কাছে নেই। ইনসাফ আছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে। কোরআন হচ্ছে সেই ইনসাফের বিধান, কোরআন হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআনের ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ার, সেটা কোরআনের ভিত্তিতে গঠিত কোন রাষ্ট্রের মধ্যে সেই জাস্টিসের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের ইমাম এবং খতিবরা মসজিদকে, ওয়াজ মাহফিলকে, ঈদগাহ ময়দানকে, সমস্ত ধর্মীয় পরিবেশকে তারা কাজে লাগাতে পারে। এই জন্য আমি মনে করি সমাজ এবং যুগ সভ্যতা বদলে যাচ্ছে, বাংলাদেশে বদলে গেল, ইমাম খতিবদেরকেও বদলে ফেলতে হবে। নতুন বাংলাদেশ, নতুন ইমাম, নতুন খতিব, ওয়াজের নতুন ধারা, খুতবার নতুন ধারা এবং আমাদের বক্তব্যের নতুন ধারা বদলে দিয়ে আমরা নতুন বদলে যাওয়া বাংলাদেশ আবার করতে চাই। এই জন্য এখন করে আলোচনা একটু রসাত্মক গল্প বললাম, লোকেরা একটু হেসে দিল। আপনারা দেখছেন ইউটিউব এবং অনলাইন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে কিভাবে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা ছোট্ট একটা কথার কারণে সমালোচিত হচ্ছে। এমন গল্প, এখন অসত্য কথা বলার দরকার নেই যে আপনি বিরাট ডিগ্রি নিয়েছেন, আপনি প্রফেসর, আপনি ডক্টর, আপনি 3টা সাবজেক্টে গামিল করেছেন, অথচ একটা কথার কারণে আপনার ব্যক্তিত্বটা হালকা হয়ে গেল, আপনার ওয়েটটা মানুষের কাছে হেলো হয়ে গেল, ছেলেরই হয়ে গেল, বলে আপনার কথা আসল কিন্তু হবে না। অনেকে বলে যে ওই মেহমানের আমাদের দরকার নেই, উনি এমন হালকা কি করে, অথচ তিনি যথেষ্ট পড়াশোনা করছেন, যথেষ্ট জ্ঞানী। কিন্তু আমরা মসজিদে, মাহফিলে, ওয়াজে, যে কোনো জায়গায় কথা বলার সময় আলেমানা যে হাইসিয়াত, তার যে ব্যক্তিত্ব, তার যে ওয়েট, এটা নষ্ট না হয়, এদিকে খেয়াল রেখে যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠনে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই পথে যেন আমরা দুর্বার গতিতে, অপ্রতিরোধ্য গতিতে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যেন ছুটতে পারি। আজকের এই সম্মেলন খতিব আর ইমাম সাহেবকে সেই চেতনায় উদ্বুদ্ধ করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।